नमस्कार दर्शक बंधु हस्तरेखा विचार शिक्षा और भाग्य निजेर हाथ के मिलान जे आपनार सन्तान बा आपनी शिक्षा अर्जन कतटा शिक्षा अनेक रकम गुरु धरे शिक्षा बा निजेके शिक्षा अर्जन करा शुधु पढ़ाशोना करले शिक्षा हय ना तार मध्य ज्ञान कतटा ज्ञान शिक्षा तार भाग्य केमन हबे निजेर भाग्य सम्पर्के जाना अपारे जाना सुयोग करे जा शेयर करे दिन एवं भालो लाइक करुन नतुन जा सबस्क्राइब करुन शुरू करছি शिक्षा ज्ञान और भाग्य बा आपनार हाथे मिलान जे आपनार सम्पर्के किछु मिलबे। प्रथम देखो भाग्यवान हते गेले तीनटे सौंदर्य रेखा थाकते हबे सुगठित आयु रेखा सुगठित मस्तिष्क रेखा सुगठित हृदय रेखा एटार नाम पितृरेखा पितार साहाज्य एटार नाम मातृरेखा मातार साहाज्य हृदय रेखा एटार नाम भोग रेखा भोग বিলাসী तीनटे रेखा सतेज থাকলে আপনার স্বাভাবিক ভাগ্য হবে ভালো। যদি তিনটে রেখার উপর দেখুন এই যে হৃদয় রেখা আছে যদি করাত 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 থাকে দাম্পত্য জীবনে অনেক জায়গায় করাত যে জায়গাটা করাত আছে সেই বয়সে আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে করাত চিহ্ন থাকবে অনেকে বিয়ে হয় না এই ধরনের হাত আমি দেখেছি। যদি এই হৃদয় রেখার উপরে এই হৃদয় রেখাটা বৃহস্পতি টপকে গিয়েছে তাহলে এরা ভালোবাসা অতিক্রম করবে। যদি বৃহস্পতি স্থানে থেমে গেছে যাকে ভালোবাসবে মন দিয়ে ভালোবাসবে। তিনটি শাখা গিয়েছে রাজযোগ সৃষ্টি করে ভাগ্যবান। এই হৃদয় রেখা জপ চিহ্ন ছোট ছোট জপ চিহ্ন থাকলে যেখানে জপ চিহ্ন আছে সেই বয়সে আপনার শারীরিক কষ্ট হবে এবং মানসিক কষ্ট পাবেন। একটা করে ফিঙ্গার 25 বছর নিজেরা মিলাবেন। যদি এই রেখার উপরে কোনো রকমের ক্রস করে দেয় বা তিল তৈরি করে শনি শুয়ে যায় শিরাশূলের ব্যথা প্যারালাইস হওয়ার সম্ভাবনা প্রবল। এই যে হৃদয় রেখার উপরে এটাকে বলা হয় ভোগ রেখা। এবং আপনার জীবনে এই যে ভোগ রেখাটা কেমন আছে দেখে নিন। যদি এই ভোগ রেখা অনেক সময় কিছুটা ভেঙে এইভাবে উঠে মধ্যখানে ভাঙা চিড় খাওয়ার মতো বলা হয়। এদের এই ধরনের থাকলে 50 থেকে 45 থেকে 50-এর মধ্যে যদি এটা ম্যাপ করা হচ্ছে হ্যাঁ প্রায় 50-এর কাছাকাছি হঠাৎ হার্টের কোনো সমস্যা আসতে পারে। তার সাথে যদি এইখানে কোনো তিল চিহ্ন থাকে হার্টের সমস্যা আসতে পারে। আর এইখানে যদি শুধু ভাঙা থাকে তাহলে জানবেন হৃদয়ে বড় ধরনের দুঃখ আপনার ঘটেছে সেটা চাপাভাবে কেউ জানে না। এই ধরনের হৃদয় রেখা এবার দেখাবো খুব সুন্দরভাবে দেখবে। সুগঠিত হৃদয় রেখা বৃহস্পতিগামী খুব ভালো। সুগঠিত মস্তিষ্ক রেখা শিক্ষা অর্জন করবে শিক্ষার কথা বলছিলাম তার মধ্যে শিক্ষা অর্জন থাকবে উকিল ওকালতি পড়তে পারে। এই সৌন্দর্য শিরেখা থাকলে কোনো কাটাকুটি থাকবে না ওকালতি পড়া ডাক্তারি পড়া সায়েন্স নিয়ে পড়া সৌন্দর্য সুগঠিত শিরোরেখা শিরোরেখা আয়ু রেখার সঙ্গে যুক্ত আছে এরা হবে যুক্তিবাদী। যদি এই শিরোরেখা মাথার দিকে জবের আকার হয় খুব রাগী হবে। যদি এখানে তিল থাকে প্রচন্ড হঠাৎ দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত হবে। ক্রস চিহ্ন থাকলে 40-42 বছর বয়সে ভয়ঙ্কর মস্তিষ্কে আঘাত হবে। আর যদি শিরোরেখার উপরে কোনো রকমে একটু আধটু এরভাবে কাটাকুটি থাকে ছোটখাটো আঘাত ছোটবেলা যে বয়স থাকবে এটাকে বলা হয় 100 বছর ধরা হয়। যে বয়স থাকবে সেই বয়সে ফিঙ্গারটা করে নেবেন সেই বয়সে ছোট বয়স হলে এখানে থাকবে তাহলে সেই জাতক জাতিকার মস্তকে বারবার আঘাত হবে। এই আয়ু রেখা সরাসরি যদি এখানে কিছু কাটা থাকে ছোট ছোট মস্তকে আঘাত অবশ্যই ঘটবে। শিরোরেখার উপরে যে বেশটা দেখা গেল। এবার দেখো শিরোরেখা আয়ু রেখা আছে এই আয়ু রেখা এখান থেকে অনেকটা ব্যবধান আছে। ব্যবধান তাহলে কি হয় প্রেম করে বিয়ে করে কিন্তু আবার এদের কি হয় এরা সমাজ বিরোধী হয়। এরা সমাজে কারো কথা নেয় না এরা তার জন্য এদের কেউ ভালোবাসে না। এরা একগুঁয়ে জেদি। এই আয়ু রেখা শিরোরেখার ছাড় থাকলে শিরোরেখার যদি এইভাবে সে চন্দ্রের দিকে ঢেলে পড়ে এরা খুব অধিক চঞ্চল এবং প্রচন্ড আবেগী হয়। যে শিরোরেখার মাথায় চন্দ্রের এটা চন্দ্রের স্থান ঢুলে এসে এখানে জব তৈরি করে তাহলে এই জাতক বা এখানে কোনো নক্ষত্র তৈরি করে বা এখানে তিল আছে পাগল বা পাগলামি ভাব নিজেরাই শিরোরেখাকে মস্তিষ্ক রেখা মিলাবেন। এই শিরোরেখার যদি একটি শাখা এদিকে আরেকটি শাখা
এই দিকে এইভাবে চলে আসে, দুটো শাখা। এরা মুখে বলে এক, অন্তরে চলে আর এক। এই শিরোরেখা এইভাবে এসে মঙ্গলগামী সুগঠিত থাকবে, কোনো রকম কোনো ডিসপুট থাকবে না, প্রচন্ড বুদ্ধিমান, শিক্ষাগত যোগ্যতা হবেই। শিরোরেখা সুগঠিত থাকবে। অনেকের হাতে দেখবে ডবল শিরোরেখা আছে, এইভাবে ম্যাজিস্ট্রেটদের হাতে ডবল শিরোরেখা থাকে, ভালো যোদ্ধার উকিল তাদের হাতে এই ডবল শিরোরেখা থাকে। এই যে রবি রেখা, রবি রেখা কিছু খাড়া রেখা থাকবে, আর রবি স্থানে স্ট্রেট কাট রেখা থাকবে, বা ডবল রেখা রবি রেখা থাকলে, একাধিক রেখা থাকলে, আর বুধের স্থানটা উঁচু থাকবে, বুধের স্থানে ত্রিভুজ চিহ্ন থাকতে পারে। এইভাবে শিক্ষাগত যোগ্যতা আছে, এদের যত শিক্ষাগত যোগ্যতা তৈরি করবে। আর তার সাথে যদি বৃহস্পতি স্থানে কোনো রকমই চতুর্ভুজ চিহ্ন হয় এইভাবে, তাহলে জানবেন এদের জ্ঞান যথেষ্ট জ্ঞানী ব্যক্তি বলা হয়। সর্ববিপদ থেকে আবার রক্ষা করে চতুর্ভুজ চিহ্ন। এই ধরনের থাকলে এরা সরকারি চাকরির নির্দেশও করে। বৃহস্পতি স্থানে চতুর্ভুজ, একাধিক রবি রেখা, বুধের স্থানে ত্রিভুজ চিহ্ন সরকারি চাকরি নির্দেশ করে। আর এদের জ্ঞান, শিক্ষা, ধর্মজ্ঞান যথেষ্ট থাকবে। বৃহস্পতির এই ওপরে কিছু মুদ্রা থাকলে এরা ধর্মজ্ঞানী। এইখানে যদি কোনো রকম স্বস্তি আকারের চিহ্ন হয়, দেখবেন আপনার মধ্যে ধর্মজ্ঞান, গুরু মানে যারা বলা হয় অরিজিনাল গুরু চিনবে কি করে, বৃহস্পতি ফিঙ্গারে স্বস্তি চিহ্ন। তার সাথে দেখবে শনি স্থানে কোনো ছোট্ট একটি ত্রিশূল চিহ্ন আছে। এরা অরিজিনাল ধর্মগুরু বা প্রত্যক্ষ সাধু, এইভাবে জানতে পারবেন। এই সম্পর্কে জানলেন। এবার দেখুন এই যে আয়ুরেখা আছে না, আয়ুরেখা যদি এই শুক্রের স্থানটায়, আমি বারবার এটা দেখাই কেন, প্রত্যেকের এখনকার দিনে ডিভোর্স টাইপের হচ্ছে। এটা শুক্রের স্থান, আয়ুরেখা গোড়ার দিকে ভাঙা হলে শুক্রের স্থানকে ব্যারিকেড করতে পারেনি, বিবাহ জীবনে সমস্যা, বারবার দাম্পত্য জীবনে কলহ লেগে থাকবে এবং বিয়ে হয়ে এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে আয়ুরেখার জন্য। আবার এই আয়ুরেখা সুগঠিত হয়ে যদি মণিবন্ধনে স্পর্শ করে, এদের দাম্পত্য জীবন ভালো যাবে। নিজেরা মিলাবেন খুব সুন্দরভাবে। আয়ুরেখাটা এতটাই, বৃহস্পতি স্থান থেকে শুক্রের স্থান বের করলে জীবন ভালো কাটবে। আয়ুরেখা এখানে ভেঙেছে, দাম্পত্য জীবনে দেখবেন এই শুক্রের স্থান থেকে আয়ুরেখা ভাঙা থাকলে দাম্পত্য জীবন সুখের নয়, দুঃখের কারণ। আবার আয়ুরেখা দু হাতে যদি সুন্দর আছে, এইখানে ক্র্যাশ, এইখানে ক্র্যাশ, হৃদয় রেখা শুদ্ধ ক্র্যাশ, এই পজিশনে অরিজিনাল বড় ধরনের দুর্ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি যে সিম্বলগুলো দেখাচ্ছি নিজেরা দেখে মিলাবেন, আপনাদের মিলতে বাধ্য হবে। অনেকের হাতে ভাগ্য রেখা থাকে না, কি আছে, রবি রেখা থাকলে ভাগ্য গড়ে দেবে, যশ সম্মান খ্যাতি ভরে উঠবে। এই যে হচ্ছে কি, এটা হলো সম্মান রেখা সুগঠিত, একাধিক থাকতে পারে সুগঠিত। দেখো এটা হলো ভাগ্য রেখা, মণিবন্ধনে স্পর্শ করে। পৈতৃক সম্পত্তি থাকে, বংশমর্যাদার ধনী, এখানে খুঁটির আকারে থাকলে জানবেন আপনার ভাগ্য যথেষ্ট ভালো। একটি শাখা বৃহস্পতিগামী আর একটি রবি রেখায় স্পর্শ করেছে। এই রবি রেখার সাথে একাধিক পথে, মানে একাধিক বিভিন্ন পথে অর্থ ইনকাম, সম্মান, ও যা অর্থ ইনকাম করবে 3 পুরুষ বসে খাবে, এই ধরনের ভাগ্য রেখা। এবার একটি শাখায় রবি রেখা স্পর্শ করবে, একটি বৃহস্পতিগামী হবে। বৃহস্পতি, শনি, রবি, 3টে স্ট্রং একদম। বিয়ের পরে সুখের জীবন, এই বিবাহ রেখা যদি এসে রবি রেখায় স্পর্শ করেছে, বিয়ের পরে সুখের জীবন, এটা রবি রেখা। বিবাহ রেখা সে রবি রেখায় স্পর্শ করলে বিয়ে পর সুখের জীবন। আবার এরা উচ্চ র্যাঙ্কে বিয়ে হয়, মানে ধর নারী যদি এরকম থাকে, বিবাহ রেখাকে রবি রেখা স্পর্শ করেছে, বিবাহ রেখা রবি রেখা স্পর্শ করে নারীর হাত থাকলে সে উচ্চ ধনী বাড়ি বিয়ে হবে, উচ্চ বংশে বিয়ে হবে। যদি কোনো পুরুষের থাকে, সেই পুরুষের বিয়ে হবে, তার যে যোগ্যতা, তার যে অর্থ, তার যে ফ্যামিলি, তার থেকে উচ্চ বংশে তার বিবাহ হবে। মাতা শ্বশুর কুলে ধনী, মানি, জ্ঞানী, এই ধরনের রবি রেখা যদি বিবাহ রেখা গিয়ে স্পর্শ করে, কিন্তু এই রেখা ছেদ করে বেরোলে তার বিপরীত ফল দান করবে। আমি যে হাতে সিম্বলগুলো দেখাচ্ছি, বিভিন্ন ক্লায়েন্টের হাত থেকে সেইগুলো তুলে ধরছি। এই যে আয়ুরেখা আছে, তো এই গিয়েছে মানে আয়ুরেখা, এই যে শুক্র স্থানটাকে ব্যারিকেড করতে পারেনি। আবার
অনেক সময় দেখবে ভাগ্য রেখাটা আবার এইখান থেকে ক্র্যাশ খেয়ে জুড়ে গিয়ে এইভাবে উঠে, খানিকটা ব্যবধান এইখান ছাড়, এইভাবে থাকলে সেটাও কিন্তু তার বিপদ, দাম্পত্য সুখে হয় না। কিন্তু আমি ওটা বারবার কেন দেখাই, এখন বেশিরভাগ দাম্পত্য জীবনটা নিয়ে প্রত্যেকে ভুগছে। বিয়ের পরে কেন সমস্যা ঘটে, আয়ু রেখা কোনো রকমে ভাঙা চলবে না। বৃহস্পতি স্থান থেকে ব্যারিকেড করে মণিবন্ধনে স্পর্শ করতে হবে। তার মানে শুক্রস্থান, শুক্রস্থানটাকে আর বৃহস্পতি স্থানটাকে পুরো সেট ভাবে থাকবে, দাম্পত্য সুখের হবে। অনেকের হাতে এই যে শিরোরেখা আছে, খুব সুন্দর শ্রীগঠিত মঙ্গলগামী হয়েছে, ভাগ্য রেখা আছে, রবি রেখা আছে, আয়ু রেখা আছে। শুক্র সবসময় বলি ঊর্ধ্বগামী রেখা থাকতে হবে, কোন রকমের জাল নয়। এদের জীবন, শুক্র হলো ভোগবিলাসী সুখের জীবন। আবার অনেক সময় দেখবে এই যে রাহুস্থান আছে, এটা এটা হচ্ছে কি মাতৃরেখা আছে, বা এটাকে শিরোরেখা মস্তিষ্ক বলা হয়। হৃদয় রেখা বৃহস্পতিগামী। তাহলে এই ধরনের যদি কোনো জাতক বা জাতিকার হাতে ছোট্ট বেলা হোক বড় বেলা হোক এই ধরনের রেখা থাকলে তাদের সারা জীবন বলা হয় সুখ ভোগ করবে, শিক্ষা অর্জন করবে, তাদের ভাগ্য খুব ভালো। শিক্ষা ও ভাগ্য ভালো, এই যে সিম্বল দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করবো। শিক্ষাগত যোগ্যতা ও ভাগ্যমান সুগঠিত শুক্রস্থান, আয়ুরেখা সুগঠিত বৃহস্পতি স্থান থেকে এসে শুক্রস্থান থেকে ব্যারিকেড করে মণিবন্ধনে টাচ করে আছে। ভাগ্যরেখা এটাকে বলা হয় ঊর্ধ্বরেখা। এই যে ঊর্ধ্বরেখা মণিবন্ধন থেকে গিয়ে বৃহস্পতি স্থানে একটি শাখা, বৃহস্পতি স্থানে একটি, শনি স্থানে একটি, রবি রেখায় স্পর্শ। আর হৃদয় রেখা এটাকে ভোগ রেখা বলে, বৃহস্পতি স্থানে চলেছে হৃদয় রেখা। আর মস্তিষ্ক রেখা মঙ্গল স্থানে। তাহলে এই ধরনের রেখা কোনো জাতক জাতির থাকে মিলান, শিক্ষা আছে, যোগ্যতা আছে, সম্মান আছে, ভাগ্যবান, এই ধরনের সিম্বল। এরপর দেখাবো ভাগ্যবান তো আছে, যশ সম্মান খ্যাতি আছে, শিক্ষা আছে, স্বস্তি চিহ্ন আছে, মুদ্রা চিহ্ন আছে। অনেকের হাতে বিশেষ করে এই মুদ্রা চিহ্ন অনেক বুঝতে পারে, দেখবে এখানে চাকার মতো গোল গোল হয়ে মুদ্রা চিহ্ন ওঠে, যে চারটে আঙুলে থাকে এইভাবে পেঁচানো, এটা মুদ্রা চিহ্ন বলা হয়। সেই জাতকের এদিকে কোনো ডিসপুট থাকলেও এই চারটা বলে যদি চারটে ফিঙ্গারের উপরে মুদ্রা চিহ্ন থাকে, এদের ভাগ্য একদিনকে নিজে থেকে গড়ে ধনী হবে, মানি হবে এবং যশী হবে, এই ধরনের চারটে মুদ্রা চিহ্ন থাকে। আবার দেখো সন্তান নিয়ে অনেক আলোচনা করি। সন্তান রেখা আমরা শুক্রস্থান থেকে মানে শুদ্ধগামী রেখায় ধরি। আবার এইখানে মঙ্গল স্থানে কিছু সতেজ রেখা থাকতে হবে। আর সন্তান হবে কিনা জানতে পারবে, এইখানে মালা চিহ্ন থাকবে, এইভাবে মালার মতো চিহ্ন থাকলে আমরা সন্তান অবশ্যই হবে। অনেকে বলে সন্তান হবে কিনা, অবশ্যই চিহ্ন থাকলে হবে। তার সাথে কিছু এইভাবে রেখা থাকে, এইভাবে ছোট 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 বড় রেখা থাকে। সন্তানকে একটা নিতে পারে, দুটো নিতে পারে, কিন্তু এই ধরনের থাকলে অবশ্যই আমরা সন্তান হবে। তাহলে আমি ভালো শিক্ষা ভাগ্য নিয়ে দেখাচ্ছি। এবার দেখাবো বৃহস্পতি আমাদের এই স্থানটা যদি উঁচু হয়, এই বৃহস্পতি স্থানটা এটাকে বলা হয় বৃহস্পতি স্থান, এটাকে তর্জনী ফিঙ্গার। এই স্থানটা উঁচু হলে যথেষ্ট তারা জ্ঞানী হয়। বৃহস্পতি শিক্ষা খারাপ গ্রহ, দেবগুরু, দেবতাদের গুরুদেব বৃহস্পতি, সকল আবার টিচারিং করে, এরা হলো টিচার হয়ে থাকে বৃহস্পতি স্থান উঁচু হলে। তার সাথে রবি রেখা যদি ডবল, উপরে কিছু খাড়া রেখা এই ধরনের এই খাড়া রেখা থাকবে, আর ডবল রবি রেখা থাকবে, বা অনেক সময় রবি রেখা এইভাবে গিয়ে ত্রিভুজ আকারে তৈরি হয়ে যায়। এরা সরকারি চাকরি নির্দেশ করে। বৃহস্পতি উঁচু, বৃহস্পতি স্থানে কিছু এইভাবে যদি খাড়া রেখা গিয়ে পর্বতের আকার হয়, তাহলে এটা পর্বত চিহ্ন, জব নয়। এই জাতক বা জাতিকার এই ধরনের থাকলে রবি রেখা ডবল স্ট্রং বা ত্রিভুজ এখানে পর্বতের আকারে, এরা সরকারি চাকরি নির্দেশ করে। আর এখানে খাড়া রেখা থাকলে যশ সম্মান থাকে। আর বিবাহ রেখা যদি রবি রেখাকে স্পর্শ করে তাহলে উচ্চ র্যাঙ্কে বিবাহ হয়। জাতক হলে জাতিকা, জাতক হলে জাতিকা, এই ধরনের তার হতে থাকে। সৌন্দর্য রেখা ওকালতি পড়া, ডাক্তারি পড়া, যে কোনো তার শিক্ষাগত যোগ্যতা হবে। সৌন্দর্য রেখা কোনো ব্যাখ্যা নয়, অত শাখা ঢোলেনি কোনো দিকে, স্টেট মঙ্গলগামী একদম সুগঠিত ভাগ্য রেখা। শিক্ষা অর্জনের মূল কারণ হলো রবি বৃহস্পতি, তার সাথে বুধ স্ট্রং থাকা হলো এই মুদ্রা চিহ্ন। বুধের রেখা কিছু খাড়া রেখা, কিন্তু কোন জাতক জাতিকার হাতে এই খাড়া রেখা থাকা ভালো। আর ভাবে রেখা কেটেছি কি দেখো লক্ষ্য করে,
এই খাড়া রেখা যদি আরভাবে কাটে এরভাবে, তাহলে জানবেন আপনার শিক্ষার প্রতি বাধা পড়বে, ভাগ্য নিচে নামবে, উচ্চ র্যাঙ্কে ওঠার চেষ্টা করলে উঠতে পারবেন যদি এই খাড়া রেখাগুলো কেটে ছেদ করে কোনো ফিঙ্গারের মধ্যে। খাড়া রেখা কাটলে ভাগ্যকে নিচে নামিয়ে দেবে, সবসময় খেয়াল রাখতে হবে। বৃহস্পতি স্থান উঁচু, শনি স্থান সুগঠিত, রবি স্ট্রং, বুধ রেখা বিবাহ রেখা পার্শ্ব, সুগঠিত শ্রেণীরেখা, ঊর্ধ্ব রেখা খুব সুন্দর, শুক্রের স্থান সুগঠিত, রাহু স্থান ভালো উঁচু তুঙ্গস্থ আছে, চন্দ্রস্থান ভালো, মন মানসিকতা ভালো। যদি আমি যে ধরনের বলছি অনেকে প্রশ্ন করবে সবার কি দাদা 9টা গ্রহ ভালো হয়? হয় না, কিছু গ্রহ খারাপ থাকতে পারে, কিন্তু রেখা সুন্দর থাকলে ভাগ্য উচ্চ র্যাঙ্কে যাবে। আর যাদের সব দিক থেকে ভালো হয় এই স্থানগুলো একটু মাংসল্য হবে, উঁচু উঁচু হবে এবং কোনো কাটাকুটি নয়। বেশি রেখা দারিদ্রতা, দারিদ্রতা হওয়ার কারণ দেখো, যদি এই সুগঠিত রেখা বেশিরভাগ দেখবে এইভাবে কেটেছে, এইভাবে কেটেছে, ভাগ্য রেখাকে ছেদ করেছে, কিছু রেখার দ্বারা ছেদ আছে, বা ওই রেখা কোনো ছোট ছোট রেখার দ্বারা এরকম কেটে দিয়েছে। আপনার ভাগ্য এটা বলয় রেখা, শনি রেখা কেটে দিয়েছে, কোনো রকমের ভাগ্য নিচে নামাবে, বারে বারে সর্বক্ষেত্রেই বাধা পড়বে, শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা। যদি বৃহস্পতি স্থান আড়ে রেখা এইভাবে কাটে, ঊর্ধ্ব রেখা কাটলে শনি রেখা বলা হয়, আপনার শনি নিচস্থ বা বগরি, তাহলে আপনার এই বলয় রেখা এইভাবে কাটলে জানবেন যে আপনার জীবনে বারবার ঘাত প্রতিঘাত, ভাগ্য কিছুতেই উঠছে না। কেন উঠতে পারছে না? ভাগ্য রেখা কিছু ভেঙে গেছে, এইভাবে ভাঙা টাইপের, বুদ্ধিহানি হচ্ছে, মানে বারবার ভুল ডিরেকশন নিচ্ছে। ভুল ডিরেকশন নেওয়ার কারণ দেখো, এই বুধের ফিঙ্গার কনিষ্ঠা, এই যে বুধের স্থান অনেক খাড়া থাকবে আর এই রেখাগুলো একটু আড়ে কেটে দেবে, ভুল ডিরেকশন নেবে, বারবার ভুল ডিরেকশন নেবে। সেই রেখার উপরে কোনো রেখার দ্বারা কিছু কিছু ছেদ আছে বা কোনো রকমের জব চিহ্ন করেছে, ভুলভাল ডিরেকশন নেওয়া, তার জন্য তার সবকিছু ডিস্টার্ব হবেই। ভালো করে নিজের হাতকে মিলান। এই শুক্রস্থান সুগঠিত থাকতে হবে। যদি এইখানে কোনো রকম অসংখ্য রেখা এইভাবে কাটে, এই ঊর্ধ্ব রেখাকে নেট জালেও তৈরি করে, আমরা দারিদ্রতা সৃষ্টি হবে। আর ডিপ করে যদি আরেকটা ভালো করে দেখা লক্ষ্য করো, এই রাহুস্থান মধ্যেখানে কেতুস্থান, ডিপ ভাবে যদি কোনো রেখা দূর থেকে এইভাবে ডিপ ভাবে এসে 3টে রেখা ছেদ করে দেয়, এই ধরে বৃদ্ধাঙ্গুলি গোড়া থেকে এসে, তাহলে আয় রেখা ছেদ করলো, নিজের শারীরিক কষ্ট হবে, শ্রী রেখা কাটলো, মানসিক একটা চাপ পড়বে, হৃদয় রেখা কাটলো, তা 3টে রেখা যদি কাটে আর ভাগ্য রেখা কাটলো, আপনার যে বয়সে কাটবে, এটা 100 বছর বয়স, তাহলে এখান থেকে 40 বছর বয়স ধরা যাবে। আপনার ওই বয়সে বড় দুর্ঘটনা হতে পারে, নিকট আত্মীয়ের মৃত্যু হতে পারে, নিজের আপনজন দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, শোক তাপ কষ্ট হতে পারে ঠিক গোড়া থেকে আসলে। আর যদি এইভাবে কাটে, এগে রেখাগুলো নিজের ফাঁড়া, শারীরিক কষ্ট বুঝতেই হবে। এই যে সিম্বল দেখাচ্ছি, নিজেরা দেখে প্রত্যেক শেয়ার করুন, ভালো থাকবেন। এবং আজ যে বিষয় দেখালাম শুধু শিক্ষা নয়, শিক্ষা ও ভাগ্য, তার সাথে আরো কিছু জিনিস দেখালাম, প্রত্যেকে নিজের মিলান। এবং যদি কারোর আড়ে রেখা বেশিরভাগ কেটে থাকে, বাধা দিচ্ছে বারবার, শনির ক্ষেত্রে এভাবে কাটা মানে শনি বগরি বা শনি নিচস্থ, তাহলে কি করবেন? বা রবির সম্মান আসতেছে না, বারবার শিক্ষায় বাধা পড়তে, রবি হলো শিক্ষা কারক গ্রহ, সম্মান নেই, তাহলে কি করবেন? প্রত্যেক দিন ঠিক 5টা না উঠতে পারলে 10টার মধ্যে করবেন, তামার ঘটি জল নিয়ে তাতে একটু সিঁদুর বা একটু লাল কোনো চন্দন দিতে পারেন, আতপ চাল, তিল দেবেন, লাল ফুল দেবেন, ওং হ্রিং হং সসজ্জায় নমঃ, ওং হ্রিং হং সসজ্জায় নমঃ, এই মন্ত্র জপ করে সূর্যদেবকে অর্ঘ্য দিন। প্রতিদিন করুন, আপনার যশ সম্মান হবে, শিক্ষা হবে, অর্থ আসবে। ভালো থাকবেন, নমস্কার।